সীতাকুণ্ডে বিএনপি নেতা আরমান হত্যাকাণ্ড এখনও রহস্যে ঘেরা। ফোন করে ডেকে নিয়ে কারা কেন ছুরিকাঘাতে হত্যা করেছে নিশ্চিত বলতে পারছে না কেউই। হত্যার একদিন পরও থানায় মামলা হয়নি, কাউকে ধরতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হন মীর আরমান। এরপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যুর খবর পান স্বজনরা। ডেকে নিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ তাদের। নিহত আরমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। ওনাকে যেভাবে হত্যা করছে, ওনার মরদেহটা দেখলেই ওনার শরীরের জখমগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা একটা মাস্টার মাইন্ড আছে এখানে। তারা যে কিভাবে বাঁচবে, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে চলবে, এইটাই আমার মাথায় ধরতেছে না। উপার্জনের কেউ নেই। নিহত আরমান স্ত্রী এবং 4 মেয়ে নিয়ে থাকতেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায়। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। আমার ধারণা একটা চক্রান্ত করি তারে শত্রুতা হিসাবে মারা হয়েছে। যারা এই চক্র ঘটাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। প্রশাসন যেন এই হত্যাকারীকে বের করে বিচার করে। কারা বা কে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। মারা হয়েছে, ছুরিকাঘাত করছে, এখনো স্পেসিফিক করে পাওয়া যাবে কে করছে। ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা মামলা দিবে লাশকে দাফন করার পরে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।